هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন কোরআন এবং সত্য দিন। কোরআন পাঠিয়েছেন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য না। কোরআন যেরকম ভাবে তেলাওয়াত করা আমাদের দায়িত্ব কর্তব্য, কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের অর্থ বুঝে সেগুলোকে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله কোরআন এবং সত্য দিন আল্লাহ পালন করেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি। পৃথিবীর মধ্যে যত বাতিল মতাদর্শ রয়েছে, বাতিল আদর্শ রয়েছে, বাতিল ধর্ম রয়েছে, তন্ত্র আর মন্ত্র রয়েছে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যত তন্ত্র আর মন্ত্র রয়েছে, ইসলামের বিরুদ্ধে যত কার্যক্রম রয়েছে, সমস্ত কার্যক্রমের কবর মোচন করার জন্য ইসলামকে পাঠিয়েছে। প্রিয় দিনী ভাইরা, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, তখন কোন রাষ্ট্র, কোন নেতা, কোন নেত্রী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মসজিদের ইমাম ছিলেন না, শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের মধ্যে কাজ করতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটা কোরআন এবং হাদিসের কাছে সুস্পষ্টভাবে প্রমাণ করে। প্রিয় দিনী ভাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চার খলিফা খেলাফতে রাশিদার মাধ্যমে দিনের বিজয়কে সম্প্রসারিত করেছেন। খেলাফতে রাশিদার পর সর্বোচ্চ মানের লাভ হলো পৃথিবীতে রাষ্ট্রীয় ব্যবস্থায় 1924 সাল পর্যন্ত পৃথিবীতে কোরআনের শাসন ব্যবস্থা ছিল। ইনশাআল্লাহ আবার মানুষ জেগে উঠতেছে, আবার মানুষ বুঝতেছে, আবার মানুষ বুঝেছে। ইনশাআল্লাহ বাংলাদেশও, বাংলার জমিনেও কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ যত বাধা আসো, বাধা দিয়ে ইনশাআল্লাহ টিকে থাকতে পারবে না। ইনশাআল্লাহ যারা ষড়যন্ত্র করে আল্লাহ পাক আর বড় ষড়যন্ত্র করে, আল্লাহ পাক ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ভেঙে ছুঁয়ে নিস্তেনাবুদ করে দিবে। অতীতে যারাই ষড়যন্ত্র করেছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, তারা টিকে নেই। উলামায়ে কেরাম টিকে আছে, বাংলার জমিনে আছে। আগামী দিনেও যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে নিয়ে কটাক্ষ করবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তারা বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার রাখবে না, অধিকার রাখবে না। কি বলেন? ঠিক না? ঠিক। যে কোরআন দিয়ে আমাকে পাঠিয়েছে, সেই কোরআনের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার রাখবে না। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন কোরআন এবং সত্য দিন। কোরআন পাঠিয়েছেন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য না। কোরআন যেরকম ভাবে তেলাওয়াত করা আমাদের দায়িত্ব কর্তব্য, কোরআনের শাসন ব্যবস্থা, কোরআনের অর্থ বুঝে সেগুলোকে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله কোরআন এবং সত্য দিন আল্লাহ পালন করেছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি। পৃথিবীর মধ্যে যত বাতিল মতাদর্শ রয়েছে, বাতিল আদর্শ রয়েছে, বাতিল ধর্ম রয়েছে, তন্ত্র আর মন্ত্র রয়েছে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যত তন্ত্র আর মন্ত্র রয়েছে, ইসলামের বিরুদ্ধে যত কার্যক্রম রয়েছে, সমস্ত কার্যক্রমের কবর মোচন করার জন্য ইসলামকে পাঠিয়েছে। প্রিয় দিনী ভাইরা, যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, তখন কোন রাষ্ট্র, কোন নেতা, কোন নেত্রী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না। আমরা যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, মানুষের ন্যায্য অধিকার যদি বাস্তবায়ন করতে চাই, সেটা একমাত্র কোরআন শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। যেন আমরা এই বাংলার জমিনে অনেক কিছু দেখেছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ইসলামের জন্য কাজ করবো, ইনশাআল্লাহ কোরআনের পক্ষে কাজ করবো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে কোরআন শাসন বাস্তবায়ন করার জন্য আমরা সকলে একজোট হয়ে কাজ করব। আল্লাহ তাআলা আমাকে সহ
সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করার জন্য সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। সকলের আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।